হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম। আমার ভিডিওতে একটু লেট হলো, তার জন্য সবারই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মাঝে আমার শরীর অসুস্থ হওয়ার কারণে আমি ভিডিও তোমাদের দিতে পারিনি। তো আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মিক্স ভেজ কোরমা রেসিপি। বানানো খুবই সহজ, একদম ঘরোয়া মশলা দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো, আর টেস্ট হবে একদমই হোটেলের মতো। তো চলো এবার রেসিপি দিকে চলে যাবো। এখানে আমি কিছু সবজি নিয়েছি, তার মধ্যে ফুলকপি, গাজর ও বিনসকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি আর একটা আলু। এবার কি করব, আমি প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবং 2 চামচের মতো প্রথমে দিয়ে দিলাম সাদা তেল। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু, এরপর আমি দিয়ে দেবো ফুলকপি, গাজর আর বিনস, আর সবশেষে দিয়ে দেবো মটরশুঁটি। সব সবজিগুলোকে আমি প্রথমে শ্যালো ফ্রাই করে নেব। সবজিগুলোকে আমি হাফ কুক করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা ভালোভাবে সবজির মধ্যে টেস্টটা চলে আসে। এবার এটাকে 5 মিনিটের জন্য আমি ঢাকা রাখবো, যেন হাফ কুক হয়ে যায়। ভালোভাবে নেড়েছে, এবার ঢাকনা বন্ধ করে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। সবজিগুলো ছোটো ছোটো করে এই জন্য কেটেছি যাতে ভালোভাবে সিদ্ধও হয়ে যায়, আর বাকি রান্নাটা গ্রেভির মধ্যে হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সবজিগুলোকে। এরপর আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। পেঁয়াজের ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল লাগবে, তাতে বেশি পরিমাণে আমি তেল নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এখানে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো দেওয়ার সময় একটু হাত দিয়ে ক্রাশ করে দেবে, যেন একটার সঙ্গে একটা ছেড়ে যায়, তাতে ভালোভাবে বেরেস্তাটাও হয়। এবার ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে আমি এটাকে বেরেস্তা করে নেব। বেরেস্তাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে যে বেরেস্তাটা তৈরি করলাম এখানে সেটা নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12টা কাজু বাদামকে আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দেবো। আর দেবো এর মধ্যে টক দই। তো এখানে আমি 4 চামচের মতো টক দই ব্যবহার করছি। তোমরা যতটা পরিমাণে বানাবে ঠিক সেই হিসাব করেই দিয়ে দেবে। আমি এখানে 4 চামচের মতো টক দই দিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। জল যদি প্রয়োজন হয় তো দেবে, আর যদি না প্রয়োজন হয় তো দেওয়ার কোনো দরকার নেই। টক দই দেওয়ার কারণে এটা পেস্টটা ভালোভাবে হয়ে যায়। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আবারও চলে যাব কিচেনে। ওই কড়াইয়ের আবার একটা পেস্ট বানিয়ে নেব। একটা বড় সাইজের টমেটোকে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্টটা যেন স্মুথ হয়, ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। আবারও চলেছি কিচেনে এবং ওই বেরেস্তা করার তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা বড় এলাচ, একটা ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে একটু নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো, যেন কাঁচা ভাবটা চলে যায়। এরপরে এর মধ্যে আমি কিছু পুরো মশলা অ্যাড করে দেবো। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম রঙের জন্য হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর কালারটাকে বাড়ানোর জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 টিস্পুন। তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 টিস্পুন। তেলের মধ্যে মশলাগুলো দেওয়ার পর খুব বেশি নাড়ার দরকার নেই, যাতে তেল মশলাগুলো কড়া হয়ে যায়। তেলের মধ্যে নাড়ার পরে প্রথমে এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম টমেটো পেস্টটা ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন,
নুন আমি সবজির মধ্যে দিয়েছি, সেই জন্য এখানে দেখে নুনটা দিতে হবে। নুনটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম বেরেস্তা, কাজু বাদাম আর টক দই, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে তোমাদেরকে এটা গ্রেভিটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। উপর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলেই দেখতে পাচ্ছ উপর থেকে তেলটা ভালোভাবে বেরিয়ে এসছে। এরপর আমি এর মধ্যে যে সবজিগুলো স্যালো ফ্রাই করলাম সেগুলোকে অ্যাড করে দেবো এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। গ্রেভিটা ভালোভাবে ফুটে আসার পর আমি সবজিগুলোকে অ্যাড করে দিয়েছি আর সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো গ্রেভির সঙ্গে। তো এটা খুবই গাঢ় ছিল, তাই জন্য আমি এর মধ্যে আবার 1 বাটি জল অ্যাড করেছি। জলটা অবশ্যই কুসুম গরম জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করো। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার এটা ফুটে এসেছে। এবার সব শেষে আমি এর টেস্ট একটু বাড়ানোর জন্য একটু ক্রিম অ্যাড করে দিলাম। এটা আমার ঘরের তৈরি ক্রিম ব্যবহার করি আমি। অলমোস্ট রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ও একটু রোস্টেড কাসুরি মেথি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা এখন নতুন আছো তারা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।